নমস্কার, মিষ্টির হোম কিচেন চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, আজকে অনেকটাই সুস্থ আছি। তো দেখো, এখানে গিয়েছিলাম ডিম আনতে। তো এই যে দেখো, ডিমগুলো এখন সাজিয়ে নিই। চলো, 30টা নিয়ে এসেছি, ঝটপট করে এখন সাজিয়ে দিই। দেখো ডিমগুলো কত বড় বড়। তো একসাথেই নিয়েছিলাম, অনেকগুলোই 6 টাকা করে নিয়েছে। তো তোমাদের ওখানে কেমন কি দাম অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, আমি এখানে তুলে নিচ্ছি একটা একটা করে। আর ওদিকে আমার মেয়ে কিন্তু খেলছে। দেখো, সুন্দর করে ডিমগুলোকে সাজিয়ে নিয়েছি, কারণ ফ্রিজে রাখবো। তো সুন্দর করে না সাজিয়ে রাখলে কিন্তু পড়ে যাবে। তো ওই জন্যই এই এই খাঁচাটায় রাখলাম। তো 15টা হলে চিকচিকায় রেখে দিই, ওই জন্য এতে রেখেছি। আজকে একটু ভালো আছি। কালকে দুদিন মোটামুটি উঠতেই পারিনি, মানে শুয়েই ছিলাম দুদিন। তো আজকে উঠে সব কাজটা সেরেছি, কারণ দুদিন তো কোনো কাজই করা হয়নি। তো গলার আওয়াজ এখনও আমার বসে আছে, নাক এখনও বন্ধ। তো এখনও ঠিকঠাক মানে সুস্থ হয়নি, তবু মোটামুটি চলাফেরা করার মতো হয়ে গেছি। তো যাই হোক, ডিম টিম কোনো কিছুই ছিল না। তোর বাবাকে বলেছিলাম, ওর বাবা না টাইমই হয়নি। তো সেই জন্য আমি গিয়েছিলাম, এক্ষুনি ডিম নিয়ে আসলাম, ডিম নিয়ে এসে রান্না করব। তো যাই হোক, ওদিকে আমার মাম্মাম খেলা করছে, দেখো। থু কর, থু কর। তো আমার মাম্মাম ওদিকে খেলা করছে। তো ওখানে ও খেলছে। চলো আমি ঝটপট আগে রান্নাটা বসিয়ে দিই, ওকেও ভাত খাওয়াবো। তো আজকে শাড়ি পরেছি বলতে জামাগুলো অনেক দিন ধরেই মানে সেলাই করব বলে করাই হয় না। জামা কাপড়গুলো সব মানে জামাগুলো আমার সব সেলাই খুলে গেছে। তো ওগুলো যাবো সেলাই করতে। আর কেমন লাগছে তোমরা জানিও। তো আজকে কাপড় পরেছি। তো এই ব্লাউজটা অনেক দিনের, প্রায় 4 বছর কাল হয়ে গেল, এখনও না পরিনি বলে কোনো কিছুই ফাটেনি। তো আমি জামা তো বেশি পরি, তো সেই জন্য এটা না আমার দেশেই ছিল। তো আমি এইবারে আসার সময় নিয়ে এসেছি। তো আমি বলি এটা পরে পরে ছেড়ে দেবো, কারণ কালো জিনিস বেশি দিন থাকলে একটু ফেড হয়ে যায়। তো এটা ফেডও হয়নি, জানিনি কেন এরকম হয়ে গেছে, সুন্দর একদম আছে। তো যাই হোক, চলো, ভালো জোরে কথাও বলতে পারছি না। তো নাক তো একদম বন্ধ, নাক বন্ধ বলে আমি কথাও বলতে পারছি না ঠিকঠাক। তো বন্ধুরা, এদিকে একদম তৈরি হয়ে গেছে। এদিকে এটা একটু ফুটে গেলে আমি নামিয়ে নেব। তো দেখো, ডিম দিয়ে মাছের ঝোল। তো তোমরা কে কে বানাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর হবে আলু পোস্ত। তো দেখো, এদিকে আলু পোস্ত করবো বলে, এই আলু পোস্ত নয়, চিচিঙ্গা পোস্ত। তো করব বলে দেখো ধুয়ে রেখেছি। আর এদিকে দেখো, এটা হয়ে গেলে আমি চিচিঙ্গা পোস্তটা বসিয়ে ভাতটা বসিয়ে দেবো। এই দেখো, রান্না বান্না কমপ্লিট করে মাম্মামকে খাবো বলে ওর ভাতটা বেড়ে নিয়েছি। আর এদিকে দেখো, বিনস দিয়ে হচ্ছে মাছের ঝোল, আর হচ্ছে এই দেখো আলু পোস্ত, আর হচ্ছে ভাতের মানে আলু পোস্তটা ভাতেই দিয়ে দিয়েছি। এই দেখো, এখানে আলু পোস্ত আর ভাত দুজনেরই ভাত বেড়ে নিয়েছি, আর মামামেরও বেড়ে নিয়েছি। এদিকে দেখো, ওকে সামান্য একটু আলু পোস্ত, 4টা বিনস আর একটা মাছের পেটি দিয়েছি। ওকে খাইয়ে দিয়ে তারপর আমরা খাবো। তো দেখো এখানে, তারপরে না খাওয়া দাওয়ার পরে ও বাইরে বেরিয়েছিল। তো ওই যে সামনের ঘরে, সে না ঘরে নেই, তো দরজা লাগিয়ে গেছে। ও ঘরে না থাকলে এত দরজা ধাক্কায় তার, আর ঘরে থাকলে তার কাছকে যাবেও না, কি কাঁদে তার কাছকে গেলে। তো যাই হোক, দেখো ওইটাই আমি তোমাদের দিকে একটু ভিডিও করে দেখালাম। দরজাটা দেখো কেমন ঠুকছে, আর কি জোরে জোরে চিল্লাচ্ছে। তো তারপরে গিয়েছিলাম একটু ছাদে। এত মেঘ উঠেছে, দেখো মেঘ পুরো একদম কালো হয়ে গেছে। তো নিচের দিকেই প্রচণ্ড পরিমাণে কালো হয়ে রয়েছে। তো বৃষ্টি তো অনবরত 3-4 দিন হয়েই যাচ্ছে। তো বৃষ্টির আর শেষ নেই, অনেক জায়গায় হয়তো বন্যাও হয়ে গেছে। তো যাই হোক, দেখো কত সুন্দর দেখতেও লাগছে আকাশটা, কিন্তু কালো এক জায়গায় সাদা, দেখতে কিন্তু দারুণ লাগছে। আর দেখো ওই পাহাড়টা দেখো একদম মানে মানে মনে হচ্ছে কুয়াশায় ঘিরে গেছে,
কিন্তু এখনও তো দুপুর। তো যাই হোক, ওই বৃষ্টির জন্য এরকম হয়ে গেছে। আর এইটা পাহাড়টা না অনেক দূরে, দেখাচ্ছে এত সামনে। কি করব? তো যাই হোক, তারপরে ঘরকে চলে এসেছিলাম, মাম্মামকে নিয়ে খেলা করছিলাম একটু, ওই যে গণেশ ঠাকুরটা নিয়ে, মানে ওর ওটা গণেশ ভাই, কান কথা, তো কান ওটা নিয়েও খেলা করছিল। দেখো তোমরা কান কথা, কান কথা। ওকে একটা হাম্পি দিয়ে দাও তো, গণেশ ভাইকে একটা হাম্পি দিয়ে দাও। গণেশ ভাইকে একটা উম্মা দিয়ে দাও, উম্মা দিয়ে দাও, গণেশ ভাইকে একটা উম্মা দিয়ে দাও। উম্মা দাও, উম্মা দাও, গণেশ ভাইকে উম্মা দাও। ওটা কি গণেশ ভাইয়ের কান? চোখ কোথা? চোখ গণেশ ভাই, চোখ কোথা? চোখ কোনটা? গণেশ ভাইকে একটু তেল মাখি দাও। গণেশ ভাইকে একটু তেল মাখি দাও, তেল মাখি দাও। তেল মাখি দাও, গণেশ ভাইকে একটু তেল মাখি দাও। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন ভিডিও নিয়ে কাল ফিরে আসবো। অবশ্যই সকলে সাবধানে থেকো, সুস্থ থেকো।